আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এরকম একটা পার্টিকলস অ্যানিমেশন এড করছি। জাস্ট সিম্পলি প্রসেসগুলো দেখাই দিব আপনাদের সাথে শেয়ার করব। কেননা আমি এই পার্টিকলস গুলো অনেক দিন ধরে খুঁজতেছি, তো পাচ্ছি না। এজন্য হঠাৎ করে পেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কেননা অনেকে আছেন যে এই পার্টিকলস গুলো খুঁজতেছেন অথচ পাচ্ছেন না। তো আপনারা চাইলে এরকম টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও আপনারা যদি চান আমি সামনে আর দিতে থাকবো ইনশাল্লাহ। সো এটা কিভাবে অ্যাড করছি জাস্ট আপনারা একটু প্রসেস গুলো ফলো করে নিলে খুব সহজে বুঝতে পারবেন। সো এটা অ্যাড করার জন্য আমি একটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই ওয়েবসাইটটা particles.js। সো এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের, যাতে খুঁজতে সুবিধা হয়। তো এটা কিভাবে আমি অ্যাড করছি জাস্ট আপনাদের একটু দেখাই। সো এই পার্টিকলস গুলো অ্যাড করতে হলে অবশ্যই আপনার জেটট্রিক্স প্লাগইনটা লাগবে। তো আমি অলরেডি আমার সাইটে জেটট্রিক্স প্লাগইনটা অ্যাড করে রাখছি। দেখেন ক্রোকোবোলেকের জেটট্রিক্স প্লাগইনটা। তো এটার সাথে আপনি এলিমেন্টর প্লাগইনটা অ্যাড করে রাখবেন। তো আমি এখান থেকে আপনাদের বলবো যে প্রথমে প্লাগইনগুলো অ্যাক্টিভ করে তারপর এখানে কোকোবোলেক জেট সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে দেখবেন যে উইজেট এক্সটেনশন, এটাতে এই যে সেকশন পার্টিকল এটা অন আছে কিনা। তো এখানে কিন্তু অনেকগুলো এক্সটেনশন আছে। দেখেন এখানে প্যারাল্যাক্স, স্টিকি কলাম, স্টেট লাইট, অনেকগুলো এক্সটেনশন আছে। তারপর এখানে উইজেট আছে, রিড মোর, আনফোল্ড, হটস্পট। তো এগুলা আজকে আমি দেখাবো না। আপনারা যদি চান যে এগুলা সবগুলা নিয়ে ডিটেলস আলোচনা করার জন্য, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আমি জাস্ট আজকে সেকশন পার্টিকলস নিয়ে আলোচনা করব। তো আমার এখানে কাজ শেষ। তো আমি এখন চলে যাব যে ওয়েবসাইটটার থেকে আমি এই পার্টিকলস জেসন ফাইলটা নিব। পেজ ব্যাকগ্রাউন্ড এটা থেকে এটা হাইড করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন এখানে কি হয়েছে কাহিনীটা। তো এখানে আপনি চাইলে ডিফল্ট দিতে পারেন, একটা ডিফল্ট হচ্ছে এটা পার্টিকলসটা। দেখেন কত সুন্দর। তারপর আপনি এখানে নাসা দিতে পারেন। দেখেন এই ডিজাইনটা পাবেন, অ্যানিমেশনটা। তারপর বাবলস আছে। তো আমি একের পর এক দেখাচ্ছি শর্ট ভাবে, আপনারা এগুলো দেখে নেবেন। স্নো আছে। দেখেন আমি প্রথম ডিফল্টটাই নিই। ডিফল্টটা কিভাবে নেবেন দেখেন, এখানে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দিই, আর এটা হাইড করে দিই। তো এখানে কাজ শেষ। তো আপনি চাচ্ছেন যে এগুলার ডিজাইন চেঞ্জ করবেন, এই যে এখানে হোভার করতেছেন, হোভার ডিজাইন, এটা কালার সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে পার্টিকলসে যান, পার্টিকলস থেকে নাম্বার, এখানে নাম্বার চেঞ্জ করলে এখানে নাম্বার কম বেশি করতে পারেন। দেখেন আমি যদি এখানে 40 দিয়ে দিই, দেখেন এখানে নাম্বার কমে গেছে, কিন্তু নাম্বার কিন্তু কমে গেছে। তো আমি এখানে 80 দিয়ে দিই, এই দেখেন বাইরে গেছে। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, ভ্যালু আছে, এগুলো আপনার বাড়ায় দেখবেন। তারপরে এখানে কালার আছে, আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, সার্কেল গুলো কালার, তো এটা কালার চেঞ্জ করতে পারেন। তো আপনি চাইলে এখানে সার্কেলের স্টাইলটা চেঞ্জ করতে পারেন, পলিগন। দেখেন এখানে পলিগন আকার শো করতেছে। তারপর এখানে আপনি চাইলে সাইজ বাড়াতে পারেন। দেখেন পলিগন দেওয়ার কারণে দেখেন কিরকম হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে ট্রিঙ্গল দিতে পারেন, ট্রিঙ্গল দেখেন কত সুন্দর। তারপর আপনি এখানে চাইলে স্টার দিতে পারেন। দেখেন আপনি সব এখান থেকে চেঞ্জ করে আপনি জাস্ট কি করবেন আমি দেখাচ্ছি। তো এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন, যেটা ভালো লাগে আপনার ওইটা আপনি ইউজ করবেন। আচ্ছা, এখান থেকে অপাসিটি, লিঙ্ক, মুভ করতে যাচ্ছেন, দেখেন এখানে যদি আমি টপ দিই, দেখেন এটা উপরের দিকে চলে যাচ্ছে। এটা যদি আমি টপ রাইট দিই, দেখেন টপ রাইট যেতেছে। এটা যদি আমি বটম দিই, নিচে দিকে চলে যাচ্ছে, বটমের দিকে। তো এইগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। সো এখানে আমি বেশি কিছু বলবো না, ভিডিও লং হয়ে যাবে, আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন আশা করি। তো আমি এটার স্টার্ট না দিয়ে আমি সার্কেলে দিয়ে রাখি, এবং এটার সাইজটা কমাই দিই, একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ এটা দিই।
এটা আমি 5 দিয়ে দিই, 5 দিয়ে রাখি। জাস্ট এখন আমি কি করব, এখানে জাস্ট আমি ডাউন কারেন্ট কনফিগ, এটা আমি ক্লিক করব। এখানে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি কিভাবে ইউজ করব, তো আমার এটার ফাইলটারে ওপেন করতে হবে। আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি ফাইলটারে, দেখেন এই ফাইলটারে আমি এখন কি করব, কপি করে নিব। এখান থেকে আমরা এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি। তারপর এখানে আপনারা আমি যে প্রজেক্টটা ইয়ে করছি ওই প্রজেক্টটাতে যাব। তো আমি একটা পেজ ক্রিয়েট করে রাখছি, তো এটাতে আমি দেখাবো যে এটা কিভাবে অ্যাপ্লাই হয়। সো এটা আমি আগে যে কোডগুলা ছিল এগুলা আমি কেটে দেব এখন। তো আমি এখানে অ্যাডভান্সে যাই। আপনারা প্রথমে যাবেন সেকশন, যাবেন সেকশনের পর অ্যাডভান্সের পর জেটট্রিক্স। তো এই কোডটা আপনি বাদ দিয়ে যদি এখন যে আমি কোডটা কপি করছি এই কোডটা দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে নিচে থেকে চলে যাচ্ছে এটা বটমের দিকে। তো এটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, কোডগুলো আপনি যদি বুঝেন জেসন ফাইল সম্পর্কে তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে বেশি কিছু দেখাবো না, যেহেতু আপনারা ওইখান থেকে লাইভ দেখতেছেন। তো আমি এখান থেকে আর বেশি কিছু দেখাবো না। এখানে আমি যদি এটারে একটু চেঞ্জ করে দেখাই আপনাদের, দেখেন এখানে আমি শেপ কি দিয়েছিলাম, টাইপ সার্কেল। তারপর এখানে আমি কালার কি দিয়েছিলাম, এখানে যে আমি কালারটা চেঞ্জ করে দেখি কি হয়। অ্যাপ অ্যাপ অ্যাপ, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে এই শেপের। তো এরকমভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে পারবেন। তো এগুলো এসে আপনারা এখান থেকে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। যদি এখান থেকে না বুঝেন ওইখান থেকে এসে সবগুলা চেঞ্জ করে তারপর কোডটা ডাউনলোড করে এখানে বসাইতে পারবেন। তারপর আমি স্নোটা দেখাই একটু, স্নোডারে যে কীভাবে আপনারা একটু চেঞ্জ করবেন। আমি একটু যেগুলো দেখাইছি এগুলো আর দেখাবো না। তো আমি এখানে ইন্টারঅ্যাক্টিভিটি এটাতে চাই, অন হোভার। হোভারের মধ্যে আপনি কি চাচ্ছেন, হোভার করলে বাবল দেখেন, বাবল। তো আমি দেখেন রিপালস দিই, দেখেন কি হচ্ছে। তো আপনি সবগুলাতে কিন্তু এই সেম কাজটা করতে পারবেন। তারপর এখানে গ্র্যাপ আছে, দেখেন গ্র্যাপড, সো এই ডিজাইনটা করতে পারবেন। যে ডিজাইনটা আপনি যদি রেখে দিতে চান রেখে দিবেন, কত সুন্দর লাগতেছে। তো আমি চাচ্ছি যে এই ডিজাইনটি আমি প্রজেক্টে রাখবো। তো এই প্রজেক্টটা আমি কি করব, এখান থেকে আর বেশি কিছু চেঞ্জ করব না, আপনারা চাইলে আরো চেঞ্জ করতে পারেন, এগুলো দেখবেন নিজে নিজে। তো আমি এটা ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড করে সেম ভাবে ওপেন করব। এটা আমি কপি করে আমার প্রজেক্টে নিয়ে বসাই দিই। সিম্পলি জাস্ট এখানে যাবেন, যে আমি তো এটাতে বসাইছি, তো আমি এটাতে যাব, এই সেকশনটাতে গিয়ে অ্যাডভান্স, তারপর এখানে জেটট্রিক্স। তো এটার আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে তারপর এখানে আমি যদি যেটা কপি করছি এটা বসে দিই। তো এটার আমি একটা আপডেট দিয়ে নিই, আপডেট দিয়ে এখানে যদি আমি দেখি এটা দেখেন, দেখেন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, আগেরটার মতো না কিন্তু, দেখছেন। সো আমার এই সেকশনগুলো আপনাদের কাছে ভালো না লাগতে পারে, তো আমি নিচে আমার আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা জাস্ট যেখানে এই অ্যানিমেশনগুলো ভালো লাগবে ওই ওই জায়গায় অ্যানিমেশনগুলো ইউজ করবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এটা অ্যাড করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।